দুধে ডুবিয়ে মারা উচিত। হ্যালো বন্ধুরা, এখন আমি ক্লিক প্ল্যাটফর্মে আসা মিল্কশেক মার্ডার্স বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো রিঙ্গো ব্যানার্জি এবং আছে টোটাল 5টা এপিসোড। এখানে যারা যারা অভিনয় করেছে তাদের মধ্যে হলো নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সৌরভ দাস এবং আরও অন্যান্য আর্টিস্টরা। তো কেমন হলো এই সিরিজটা, গল্পটা যদি ছোট্ট করে বলি, নীল ভট্টাচার্য যে একজন রাইটার, সে বিভিন্ন পাবলিশারের কাছ থেকে রিজেক্টেডই হয়ে যায়, বাট তার রাইটার হিসাবে নিজেকে এস্টাবলিশ করার প্রয়োজন। একটা গল্প সে লিখছে যেখানে 7টা মার্ডার হয় এবং কোনোভাবে সেই মার্ডারগুলো সত্যিকারই বিভিন্ন জায়গায় ঘটেছে এবং এক্স্যাক্ট যেইভাবে ঘটেছে যা যা ইনফরমেশন আছে সব কটা তার গল্পের মধ্যে পাওয়া যায়। ইনভেস্টিগেশনের জন্য দায়িত্ব আসে লালবাজার থেকে একজনকে অ্যাপয়েন্ট করা হয়, তাকে নীলের পেছনে রাখানো হয় এবং তাকে কি সত্যি খুঁজে পাওয়া যায় এবং মার্ডারগুলো করছে কে, নীল কি করছে নাকি অন্য কেউ করছে, আলটিমেটলি মার্ডার কি খুঁজে পাওয়া যাবে। এর থেকে বেশি জানতে হলে ক্লিক প্ল্যাটফর্মে গিয়ে এই সিরিজটা আপনাদের দেখতে হবে। তো দেখুন, গল্পের আইডিয়া অনুযায়ী আমি যদি গল্পের ইনিশিয়াল ভাবনাটা আইডিয়াটা হিসেবে ভাবি, তাহলে কিন্তু গল্পটা আমার খারাপ লাগবে না। আমি গল্পের বই হিসেবে পড়তে গেলে কিন্তু গল্পটা আমার ভালো লেগে যাবে। কিন্তু সমস্যা হয় দাঁড়ায় এর চিত্রনাট্য, স্ক্রিন প্লে, আমাদের গল্পটা কেরমভাবে দেখানো হচ্ছে। রিঙ্গো ব্যানার্জির একটা জিনিস আছে, তার কাজ সবসময় একটু হাটকে হয় এবং স্লো পেসে হয়, এবং এটাই সবথেকে ভুল এবং সবথেকে বেশি খারাপ জিনিস, যে কোন কাজটা স্লো পেসে করা উচিত সেটা এখনকার ম্যাক্সিমাম লোকেই বুঝে উঠতে পারে না। সবাই স্লো পেসের কাজটাকে মনে করে এটাই বোধহয় আর্ট, আসলে না। সেটা যে একটা টাইমে গিয়ে বোরিং হয়ে যায় সেটা কিন্তু মেকার্সরা ধরে নিতে পারে না। আমার কাছে কিন্তু কাজটা সেরকমই হয়েছে। এই কাজের জন্য সব নেগেটিভ দিক আছে, সব কটা নেগেটিভ দিক, কারণ কোনো ভালো দিক নেই এখানে। প্রথম কথা হলো চিত্রনাট্য যেরকম সাজানো হয়েছে, একটা সিনকে টেনে টেনে বড় করে করে কোনো কথা নেই, কোনো এক্সপ্রেশন নেই, কিচ্ছু নেই, শুধু সিনটাকে রাখা হয়েছে জাস্ট এপিসোডটা বাড়াতে হবে। 5টা এপিসোড 30 থেকে 35 মিনিট ডিউরেশনটা, ধরে নিন প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে এটা দেখতে। এই কাজটার মধ্যে যে গল্পটা দেখানো হয়েছে না, এটা 1.5 ঘন্টা 2.25 ঘন্টার মধ্যে শেষ করা যায় এবং কোনো প্রয়োজন নেই এটাকে সিরিজ হিসাবে বানানো। এটাকে সিনেমা হিসাবে রাখলেও কোনো অসুবিধা হতো না। সিরিজ আর সিনেমার মধ্যে পার্থক্য আছে, সেই জিনিসটা কেন বোঝে না আমি বুঝে উঠতে পারি না। সিরিজ যখনই দেখবো আমি তখনই ইন ডেপথে অনেক কিছু দেখানো প্রয়োজন, গল্পের খাতিরে, ক্যারেক্টারের প্রয়োজনে। সেই জিনিসগুলো এই সিরিজটার মধ্যে একেবারেই নেই। না এখানে ক্যারেক্টারগুলো ভালোভাবে এস্টাবলিশ হয়, না এখানে প্লট পয়েন্টের কোনো গুরুত্বপূর্ণ জায়গা আমাদের বুঝতে পারি, এবং সেই যে মিল্কশেক মার্ডার এগুলো যে বলা হচ্ছে, এইটার পেছনে যে পাস্ট, প্রেজেন্ট এবং ভবিষ্যৎ সেটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, আমার মনে হয় সেটার ব্যাপার আরও বেশি এলাবোরেট করলে বা আরও বেশি ডিটেলসে গেলে অনেক বেশি অ্যাটলিস্ট কিছুটা হলেও গল্প আইডিয়া হিসাবে, গল্পটা হিসাবে কিছুটা দাঁড় করানো যেত, বাট সেটাও হয় না। তার সঙ্গে নীল এবং ট্রেনার অভিনয়, আমি আর এই ব্যাপারে কিছু বলবো না, আপনাদের পছন্দ হলে ডেফিনেটলি দেখতে পারেন। ওইগুলো রীতিমতো টর্চার হয়, তো কারণ দুজন কে খারাপ অভিনয় করে সেটা তারা পাল্লা দিয়ে করেছে এইটুকু বলা যায়, এবং প্রায় সমানে সমানে ফাইট দিয়েছে। সৌরভ দাস নিজের মতো তাও চেষ্টা করেছে, কিছু জায়গা আছে, তবে কিচ্ছু করার নেই তার, কারণ ক্যারেক্টারটাই বাজেভাবে লেখা। এবং আরও যারা যারা রয়েছে তাদের পারফরমেন্স যে খুব একটা ভালো তা না। ইনভেস্টিগেশন এখানে যেরকম দেখানো হয়েছে খুবই ছেড়ে গেলা বালঘিল্লোর মতো, কারণ এরকম ধরনের ইনভেস্টিগেশন অ্যাটলিস্ট চোখের সামনে দেখা যায় না বা বিশ্বাস করা যায় না। আমরা হলিউডে এরকম অনেক সিনেমা দেখেছি, এরকম লাস্টে গিয়ে প্লট পয়েন্টটা রিভিল হচ্ছে, সেখানে একটা শক ভ্যালু আছে। এই সিনেমাতেও সেরকম একটা জিনিস দেখানো হয়েছে যেটা শক ভ্যালু আছে, কিন্তু তার ইন্ডিকেট অনেক আগে করে দিচ্ছে, যেটা গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলোকে, ট্রুপগুলোকে যদি লুকাতে পারতো, ক্লাইম্যাক্সটা হয়তো জমকালো বা একটা অবাক করে দেওয়ার মোমেন্ট হতে পারতো, বাট সেটা তারা প্রথম দিকেই যেহেতু দিয়ে দিয়েছে হিন্টস, সেটা একেবারেই গিয়ে লাস্টে গিয়ে ওয়ার্ক করে না। সেটা অলরেডি বুঝে গেছি এবং সেটা দেখতে আরও বিরক্তকর লেগেছে। ততটাও যদি বিরক্তকর লাগতো না যদি না সিরিজটা শুরুর থেকে শেষ অবধি খারাপ হতো। এত টেনে টেনে বড় করেছে, এত জোর করে স্লো কাজগুলোকে এগিয়েছে। একটা ইনভেস্টিগেশন হবে, আমরা ইনভেস্ট হব, সেই সময়টা যদি আমাদের দিতে হয়, তারপরে যদি দেখি ইনভেস্টিগেশন আগায় না, তখন গিয়ে জিনিসটা বোরিং হতে শুরু করে। এই কাজটাও সেরকমই হয়েছে। এবার ক্লিকের কাছে দেখলাম বাজেটটা বেশি, আউটডোর শুটিং হচ্ছে, ফরেনের শুটিং হচ্ছে, তো সেই দিক থেকে প্রিমিয়ামনেস কাজটার মধ্যে অন্যান্য কাজের তুলনায় একটু বেশি হলেও
গল্প লেভেলে যেহেতু ভালো না, সেহেতু এই কাজটা কোনোভাবেই আমার কাছে অ্যাটলিস্ট ওয়ার্ক করেনি। এবং এর পার্টও মানে সেকেন্ড পার্ট আসবে সেরকমভাবেই তারা শেষ করে দেওয়া হয়েছে, এবং সেটাকে আপনি বলতে পারেন এটাকে নাও আনতে পারে সেকেন্ড পার্ট, দুটোই হতে পারে। কিন্তু আমার প্রয়োজন ছিল এটাকে বানানো কেন হলো, মানে যদি বানাতে হয় তাহলে প্রপারভাবে বানানো উচিত। এরকমভাবে মানে 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 এরকম হয় না, মানে এগুলো মানে জোর করে 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 এগুলোকে করা হয়, মানে কেন? হয়তো তৃণা এবং নীলের জায়গায় অন্য আর্টিস্ট থাকলে তাদের পারফরমেন্স হয়তো তারা পারফর্ম করে বার করতে পারতো, কিন্তু ক্যারেক্টারগুলোকে কেন লেখা হয় না এরকমভাবে? কেন এরকম আধা খেসলাভাবে রাখা হয়? মানে একটা ডাউটের মধ্যে রাখবো, সেই ডাউটটা ক্লিয়ার হবে না, এরকম কেন জিনিস হয়ে থাকে আমি বুঝি না। যাই হোক, এই কাজটার মধ্যে আরও প্রচুর জিনিস আছে খারাপ। অভিনয় তো বিশেষ করে প্রচণ্ড খারাপ, তার সঙ্গে গল্প বলার ধরন সেটাও খারাপ। ব্যাকগ্রাউন্ড মিউজিকও এখানে একেবারেই ভালো না, আমি এইটুকু বলতে পারি। তবে কিছু জিনিস আছে যেগুলোকে হয়তো এই সিনেমাটা আরও বেশি, মানে আমি এখানে স্পয়লার দিতে চাই না, আর দিলেও কোনো লাভ নেই এখানে। সেই জিনিসগুলো মনে হয় আরও বেশি এখানে আরও দেখানো উচিত ছিল, এবং মার্ডার রিলেটেড কিছু জিনিস যেগুলো হচ্ছে তার পেছনে কীভাবে হচ্ছে এবং কীভাবে করা হচ্ছে, এই ব্লাস্টগুলো হলো, এইগুলো ব্যাপারে না আরও অনেক জিনিস দেখানোর প্রয়োজন আছে, যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কোন জায়গাগুলো বলতে যাচ্ছি। সেগুলো একেবারেই দেখায়নি, পুরোপুরি ছেড়ে বাদ দিয়ে গেছে। তো আমার কাছে এই সিরিজটা খুবই খারাপ সিরিজ, খুবই খারাপ সিরিজ। যদি আপনার সময় থাকে আপনি গিয়ে দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। আমি কোনো রেটিং দিচ্ছি না, যদিও দিতে হয় 1 স্টার দিতাম শুধু এর আইডিয়াটার জন্য, তাও আইডিয়ার মধ্যেও মানে গন্ডগোল রয়েছে। এই ছিল আমার ওভারঅল রিভিউ মিল্কশেক মার্ডার্স বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।